ঘরের কাঠামো বলতে কিছুই ছিল না। ঝোড়ো বাতাসে হেলে পড়তো ঘর, ছিল না ভালো বেড়াও। গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেই আশ্রয় নিতে হতো অন্যের বাসায়। 4 দশক আগে স্বামী হারানো শাহিদা জরাজীর্ণ ঝুপড়ি ঘরে এভাবেই জীবন পরিচালনা করতেন। তবে সবকিছু যেন বদলে যায় এক মুহূর্তেই। ৭৫ বছর বয়সী বৃদ্ধা এখন নিশ্চিন্তে ঘুমাবেন নতুন ঘরে। স্বামী ছিল না, ৪০ বছর আগে মারা গেছে। আমি অসহায় দেখে আমার বিশ্বাস হয়েছে, আমার ঘর দর দেখে আমার ঘর আমি দিয়াতে গেল। আমি তার জন্য আমি দোয়া করব। অসহায় শাহিদার মলিন চেহারায় হাসি ফুটিয়েছেন মামুন বিশ্বাস। তার উদ্যোগেই রঙিন টিনের ঘর, বিছানা সঙ্গে যাবতীয় আসবাবপত্র পেয়েছেন এই বৃদ্ধা। গত 1 যুগ ধরে সামাজিক মাধ্যম থেকে টাকা সংগ্রহ করে প্রায় 20,000 মানুষের পাশে দাঁড়িয়েছেন। এইখানে আসার পরে মামুন বিশ্বাস ভাই সেই পরিস্থিতি দেখার পরে ফেসবুকের মাধ্যমে 89,000 টাকার ব্যবস্থা করে সেই টাকা দিয়ে মূলত সেই শাহিদা খালার জন্য একটা রঙিন টিনের ঘর এবং নানাবিধ আসবাবপত্র তার জন্য নিয়ে আসা হয়েছে। একজন স্বেচ্ছাসেবক হিসেবে প্রাপ্তির জায়গাটা এখানেই। মামুন যেখানে স্ট্যাটাস দিয়ে মানুষের পাশে দাঁড়ান, সেই ফেসবুক আইডিতে আছে 2,61,000 ফলোয়ার। তাদের কাছে সহায়তা চেয়ে পোস্ট দিলেই মুহূর্তেই চলে আসে কাঙ্ক্ষিত অর্থ। অসহায় ব্যক্তি বা পরিবারের হাতে সাহায্যের অর্থ তুলে দিয়ে সব হিসাব ফেসবুকে জানিয়ে দেন মামুন। আমাদের কাজটা হচ্ছে ফেসবুক ভিত্তিক। ফেসবুকে যখন আমরা একটা মানুষের অসহায়ত্ব দেখি, সেগুলি যখন আমরা ফেসবুকে পোস্ট করি, হাজার হাজার এরকম মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। এই দেখেন, দিন শেষে আমাদের একটাই আত্মতৃপ্তি, একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি। শুধু মানুষ নয়, পশু পাখির জন্যও মন কাঁদে মামুনের। 2013 সাল থেকে নিজের গ্রামে পাখির অভয়াশ্রম গড়ে তোলার কাজে লেগে আছেন মামুন বিশ্বাস। আমরা দীর্ঘ 1 যুগ ধরে এই মানুষ এবং বন্যপ্রাণী নিয়ে কাজ করে যাচ্ছি। নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা মামুনকে অনুপ্রাণিত করেছে মানুষের পাশে দাঁড়াতে। সততার সাথে কাজ করে মানবিক মানুষ হিসেবেই স্বীকৃতি পেয়েছেন মামুন বিশ্বাস। আমি তার কর্মকাণ্ডের সর্বদা প্রশংসা করে থাকি এবং সে আরো ভালোভাবে কাজ করে যাক। সারা দেশে কয়েক কোটি যুবক নিয়মিত সামাজিক মাধ্যম ব্যবহার করছেন, তবে মামুনদের সংখ্যা হাতে গোনা। সামাজিক মাধ্যমের সুব্যবহার করে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করছেন তারা। আশরাফুল ইসলাম, ৭১।